আমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যেটি নিয়ে আমরা গর্ব করতে পারি। পৃথিবীর একমাত্র দেশ যেখানে ভাষা নিয়ে সংগ্রাম করতে গিয়ে মানুষ রক্ত দিয়েছে এবং যার থেকে একটি স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছে। এই দেশে যারা আমরা জন্মগ্রহণ করেছি আমরা অবশ্যই ভাগ্যবান মনে করি, কারণ আমাদের ভাষা সংস্কৃতি বিকাশের ধারা আমরা আমাদের সেই ভাষা আন্দোলনের থেকে আমরা পাই। আমি যারা এখানে বিশেষ করে আমার শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমরা সাধারণত লেখালেখি কম করি, পড়ালেখাও কম করি, মানে পাঠ্যপুস্তকের বাইরে আমরা অন্যান্য বই সাধারণত কম করি। এই কারণে আমাদের অনেক সময় জানার ক্ষেত্রটা শুধুমাত্র বই কেন্দ্রিক হয়, পাঠ্যপুস্তক কেন্দ্রিক হয়। কিন্তু আমার চারিপাশে যা আছে সেটা অনেক সময় আমি চিনি না। আমি যে বাঙালির এটা খারাপ, চারমার এটা খারাপ, মারমার এটা খারাপ বলতে পারি, এটা ভালো এটা ভালো বলতে পারি, আমার নিজের কি ভালো কি খারাপ এটা আমি বলতে পারি না, কারণ আমি এটা সবসময় দেখি বলে এটা আমার মনে হয় না এটা একটা কিছু। আমি যেটা আহ্বান জানাই সেটা হচ্ছে আমাদের চারিপাশে যা আছে সেটাকে আমাদের চিনতে হবে, বুঝতে হবে। যখন আমরা সাহিত্য রচনার কথা বলি, নতুন প্রজন্ম প্রায় বলে আমার টাকা নাই সাহিত্য প্রকাশ করার জন্য। এই যুগে কি আর টাকার প্রয়োজন আছে সাহিত্য প্রকাশের জন্য? এই যে মোবাইলে আছে না সবকিছু, এখানে ফেসবুক আছে, কি বলে ইন্টারনেট আছে, ওয়েবসাইট আছে, কি অনেক কিছু আছে না, এখানে আমি চাইলে যে কোনো কিছু প্রকাশ করতে পারি। এভাবে আমি মনে করি যে আমাদের এগুলো করতে হবে। এবং আমি প্রায় সময় যেটা বলে আসলেও এখানে বলবো সেটা হচ্ছে আমাদের ভাষা চর্চা শুরু করতে হবে নিজের জীবন থেকে। ভালোবাসি ভাষাকে, ভালোবাসি, আমার ভাষার দিকে থাকুক এটা যদি আমি ভাবি, তাহলে এইসব বিষয়ে আমাদের ডকুমেন্ট করতে হবে।